নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আসন্ন 6 বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী তালিকা নিয়ে এসেছি। অর্থাৎ তৃণমূল কংগ্রেস থেকে সম্ভাব্য যাদের নাম উঠে আসছে বলে আমাদের মনে হয় এবং যাদের প্রার্থী হওয়ার ক্ষেত্রে চান্স অনেকটা বেশি, তাদের সেই তালিকা নিয়েই আজকের এই ভিডিও। তার আগে বলে নিই, বিজেপির সম্ভাব্য প্রার্থী তালিকা এই 6 বিধানসভা উপনির্বাচনেও আমরা ভিডিও রয়েছে, সেটা আপনারা আমাদের চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। হচ্ছে তালডাংরা বিধানসভা উপনির্বাচন, বাঁকুড়া জেলায় অরূপ চক্রবর্তী এখানকার বিধায়ক সাংসদ হয়। এখানে হতে চলেছে বিধানসভা ভোট উপনির্বাচন, তাই এখান থেকে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী হতে পারে আমাদের ব্যক্তিগতভাবে মনে হচ্ছে সুজাতা মণ্ডল অথবা প্রাক্তন বিধায়ক সমীর চক্রবর্তী। তারপর আসছে নৈহাটি, একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধানসভা। এখান থেকে 3 জনের নাম উঠে আসছে। হ্যাঁ বন্ধুরা, সম্ভাব্য প্রার্থী হতে পারে আমাদের ব্যক্তিগতভাবে মনে হয় তৃণাঙ্কুর ভট্টাচার্য ছাত্রনেতা, অথবা ছাত্রনেতা দেবাংশু ভট্টাচার্য, অথবা একটি চমকে দেওয়ার মতো নাম অর্থাৎ কুণাল ঘোষকেও এখান থেকে প্রার্থী করা হতে পারে বলে অনেকে মনে করছে। কারণ কুণাল ঘোষ প্রাক্তন রাজ্যসভা সাংসদ ছিলেন, কিন্তু বর্তমানে তিনি কোনো পদে নেই, ফলে তাকে এখান থেকে প্রার্থী করা হতে পারে বলে আমাদের মনে হচ্ছে। তারপর আসছি মেদিনীপুরে এখান থেকে চুনমালিয়া বিধানসভায় লোকসভায় সাংসদ হয়। এখানে হতে চলেছে উপনির্বাচন, তাই এখান থেকে সম্ভাব্য প্রার্থী তৃণমূল হতে পারে প্রদীপ কুমার। তারপর হাড়ুয়ায় উপনির্বাচন হচ্ছে, তৃণমূলের সম্ভাব্য প্রার্থী হতে পারে বলে আমাদের মনে হয়, বা আমরা যা খবর পাচ্ছি বা হতে পারে বলে হচ্ছে আলী ইমরান। ভিডিওটা এগিয়ে নিয়ে যাওয়ার আগে বলিনি, এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করুন। কারণ তারপর কোচবিহারের সিতাই, এখান থেকে জগদীশ চন্দ্র বাসুনিয়া কোচবিহারের সাংসদ হয়েছেন, তাই এখানে উপনির্বাচন হতে চলেছে। এই উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী হতে পারে পার্থপ্রতিম রায়। তারপর আসছে মাদারিহাট। আমরা দুঃখিত, কারণ মাদারিহাট থেকে তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য তেমন কোনো নাম আমাদের কাছে উঠে আসেনি। তো এই ছিল আজকের ভিডিও। এই রকম রাজনৈতিক ও সামাজিক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।